আমি কুন্তল আর মঞ্জুরির আসল চরিত্র আমি পেয়েছি। আমি বুঝেছি ওদের হাতে ব্যবসা ছেড়ে দিলে আমার ব্যবসা তো যাবেই, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু তুমি কি রাহুল দাদাবুর কথা একটি বারও ভেবেছ? আজও তার কোনো সন্ধান নেই। এই জন্যই তো তার প্রতি আমার এত অভিমান। প্রকাশ্যে না আসতে পারলেও সে কি লুকিয়ে লুকিয়ে একবার আমার কাছে আসতে পারত না? কর্তা বাবু, এই এই বাবার প্রতি তার অবহেলার জন্যই কুন্তল আর মঞ্জুরি শেখাচ্ছি ইন্ডাস্ট্রিকে গ্রাস করার জন্য। কর্তা বাবু, ওরা মুখ ফেটে বসে আছে। এসো এসো, আমি কতদিন সহ্য করবো বলো? এখনো কেন সহ্য করছো বাবা? ফুটে যেতে পারছো না? তুমি কি বলছো দাদা বাবু? কি বলছে? ওই রাহুল ফেরার হয়ে যাবার পর থেকে এই বুড়ো শকুনটা একেবারে কাবু হয়ে গেছে। তুই ব্যবসার হাল ছাড়ে না, কিন্তু আমার কোনো কাজ নেই। অফিসে গেলে কর্মচারীরা মারে না, তারা আমাকে করুণার দৃষ্টিতে তাকায়। বেশ করে কেন করবে করুণা? জবাব দাও আমাকে। দাদা বাবু, কর্তা বাবুর শরীর ভালো নেই, ওনাকে বিরক্ত করো না। এই চাকরটা এই পায়ের জুতো হয়ে মাথায় উঠতে চাইবি না, যা ভাগ এখান থেকে। কুন্তল, না, এই কর্তা বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। তোর দাদা বাবু, তুমি তুমি আমার গায়ে হাত তুললে দাদা বাবু। এই বাড়ি থেকে না গেলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কুন্তল, এটা নেবার আমি এই বাড়ির মালিক। আমি বলছি ভজন এই বাড়িতেই থাকবে। বাড়ি থেকে তুলে না দাদা বাবু, না, এত বড় পাপ তুমি করো না। আমি আমি এবার দিকে চলে যাচ্ছি, কিন্তু তোমার কাছে আমার করজোরে অনুরোধ, এই কর্তা বাবুকে তুমি শান্তিতে থাকতে দাও। ভজন, আমি ভজন, আমি ছাড়া তোমার 30 বছরে পৌঁছে ভজন। কর্তা বাবু ভালো থেকো, কর্তা বাবু ভালো থেকো, শরীরের যত্ন নিও কর্তা বাবু, ভালো থেকো কর্তা বাবু। শোন ভজন, শোন। এই বুড়ো শকুন, কাল থেকে আমি রাহুলের চেয়ারে বসবো। কি করে বসবি? ওই চেয়ারে মানুষকে মানায়, তোর মতো জন্তু এই, এই, what? Yes! লেজ খসে মানুষের মতো দেখতে হলো, তুই এখনো মানুষ হতে পারিসনি, বর্বর যন্ত্র হয়ে রয়ে গেছিস। থু! খুন করবো, খুন করবো, খুন করবো এই রণবীর চ্যাটার্জিকে, রণবীর চ্যাটার্জিকে আমি পৃথিবী থেকে ছড়িয়ে দেবো। এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিকানা আমার চাই।